মালয়েশিয়ার পুত্রজায়া অনেক সুন্দর একটা জায়গা, যেটা মানুষের তৈরি। পুরাটা এরিয়া ম্যানমেড, বাট এত সুন্দর করে সাজানো গুছানো, কি বলবো, জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে এই জায়গার মসজিদটা, পুত্রজায়ার মসজিদটা অনেক আগে থেকেই নাম শুনেছি, এর আগের বারও গিয়েছিলাম, বাট পুত্রজায়াতে যাওয়া হয়নি কোনো কারণে। ইচ্ছা ছিল বাট যেতে পারিনি, বাট এইবার গেলাম। এবার যেয়ে দেখি যে কি সুন্দর, এই পুরা গ্রাউন্ডটার পিছনেই হচ্ছে ওদের প্রধানমন্ত্রীর বাসভবন, ওপাশে মসজিদ। আর পুরা রাস্তাটাই আসলে অনেক সুন্দর, পুরো ভিভিআইপি এলাকা। আর রাস্তা দেখলেই বোঝা যায় এত সুন্দর করে চওড়া গোছানো রাস্তা। আর এই মসজিদটার কথা কি বলবো, পিঙ্কিশ এই মসজিদটা অসম্ভব সুন্দর, একদম লেকের পাশ দিয়ে। এই লেকটাও ওরা তৈরি করেছে, খুবই সুন্দর। আর এই ব্রিজটা দিয়ে পার হয়ে আমরা এসেছি, ব্রিজটাও ভীষণ সুন্দর। এরকম অনেকগুলা ব্রিজ আছে। আর ক্রুজে করে পুরো এরিয়াটা আমরা ঘুরে দেখেছি, 1 ঘন্টার মতো সময় লেগেছে, এরকমই লাগে। এখানে ছোট ছোট নৌকাও আছে, বাট নৌকাতে ঘুরে দেখতে আরও বেশি সময় লাগবে, এই জন্য আমরা ক্রুজে ঘুরেছি। আর সেদিনের দিনটা ছিল এত ঝলমলে রৌদ্রোজ্জ্বল, খুবই সুন্দর লাগছিল সব কিছু। আর রোদের তাপটাও একটু বেশি ছিল বলে আমরা ক্রুজেই গিয়েছিলাম। ক্রুজে এসির ভিতরে বসে খুব শান্তিপূর্ণভাবে দেখেছি। আর এই যে এই গ্রাউন্ডটা থেকে নেমে লেকে উঠবো, মানে লেকের পানিতে যাব। লেকের এই ক্রুজ চলে এসেছে, এই ক্রুজে উঠেই আমরা দেখলাম পুরা বিষয়টা। এই যে মিসাইলের মতো একটা জিনিস, এটা ওদের কিছু একটা বলছিল। ক্রুজে একজন গাইড থাকে, যিনি সব কিছু ডিসক্রাইব করে দিচ্ছিল আমাদের কোনটা কি। তো এটা একটা জিনিস, ওটার পাশে যে বিল্ডিংটা দেখলেন সিলভার কালারের, এইটা হচ্ছে ওদের সুপ্রিম কোর্ট বা জাজ কোর্ট, এরকম কিছু একটা বলছিল আর কি। আর এই যে ব্রিজগুলা, এখানে অনেকগুলা ব্রিজ। আর এইখানে কিন্তু মানুষজন থাকতে পারে, ফ্ল্যাট কিনতে পারে, বাড়িও কিনতে পারে। এখানে ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সব কিছু আছে। আর লেকের এই পানি ধরে যাওয়ার সময়, মানে বোটে যখন যাচ্ছিলাম ক্রুজে, তখন এগুলা যখন কাছে আসতেছিল, এত সুন্দর কারুকাজ করে তৈরি, কি বলবো। এক একটা স্তম্ভ বা এই যে আরেকটা মসজিদ, সব কিছু দেখলে মানে দেখলে বোঝাই যায় যে কত যত্ন করে, কত রুচিশীলভাবে বানাইছে। আর্কিটেকচার তাদের মানে সর্বোচ্চ চেষ্টা করে খুব সুন্দর সুন্দর আইডিয়া থেকে বানিয়েছে। আর সব কিছুতে ওদের ঐতিহ্যর ছোঁয়া আছে। আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে সাইবার জায়া সিটি, ওই পাশটা সাইবার জায়া লেকের, এই পাশটা পুরোটাই পুত্রজায়া। যখন আপনারা ডিসক্রাইব করবে, শুনবেন আর দেখবেন, তখন বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবেন। আর যেহেতু ইংলিশে ডিসক্রাইব করে, তো সবাই বুঝতে পারে, যেহেতু ফরেনাররা বা ট্যুরিস্টরাই বেশি যায়, এজন্যই তারা এভাবে ডিসক্রাইব করে। আর এই দেখেন লেকটা কত বড় আর কি সুন্দর। এই পাশেও কিন্তু অনেক থাকার জায়গা, পুরো এরিয়াটাই অসম্ভব সুন্দর। ওরা এখানে বলেও দেয় কত হাজার ইউএস ডলার থাকলে আপনি এখানে বাড়ি কিনতে পারবেন বা ফ্ল্যাট কিনতে পারবেন, সেটাও ওরা এখানে বলে দিয়েছিল। বাট আমার এত কিছু তো এক্স্যাক্টলি মনে নেই, পরে এখন বলে দিব, সেটা নিয়ে ট্রল করবেন হয়তো বা অন্য সময় যে অন্যটা করবে বলবেন, তো এগুলা না বলি। আর এই দেখেন এরকম ব্রিজ অনেকগুলা আছে। আর এই ব্রিজগুলা হচ্ছে এক একটা বড় বড় বিখ্যাত বিভিন্ন দেশের ব্রিজের আদলে তৈরি করা। একটা আছে সিডনি হারবার ব্রিজের আদলে তৈরি করা, ওইটার এখনও কাজ চলতেছে, আন্ডার কনস্ট্রাকশনে আছে। আর একটা আছে লন্ডনের একটা ব্রিজের আদলে তৈরি করা। ওরা বলেই দেয় যে আমরা ওইভাবে ব্রিজগুলার নিদর্শন এখানে রাখার চেষ্টা করতেছি ব্রিজ করে। এত সুন্দর জায়গাটা, কি বলবো। আমার পুরো মালয়েশিয়া ট্রিপে মানে মানুষের তৈরি কোনো জায়গা যদি পছন্দ হয়ে থাকে, এটাই বেশি ভালো লেগেছে। আর পেট্রোনাস টুইন টাওয়ার তো সেটা অনেক আগে থেকেই, বাট ওটা তো জাস্ট একটা টাওয়ার। আর এটা পুরো এরিয়াটা এত ভালো, এটা একটা পশ এরিয়া বলা যেতে পারে, খুবই এক্সপেন্সিভ। আর যেহেতু ওদের দেশের প্রধানমন্ত্রী এই এরিয়ায় থাকে, এখানে খুবই সিকিউরড, খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি এই এরিয়াটা এবার যেয়ে পুরো মুগ্ধ হয়ে গেছি। সত্যি কথা বলতে এই জায়গাটা আমার অসম্ভব ভালো লেগেছে। তারপরে যে ঘোরাঘুরি করে রাতে কুয়ালালামপুর এসে আমাদের এত ভাতের খিদা লেগেছে, কারণ বললাম না ৭-৮ দিন দেশের বাইরে থাকলে আমার হচ্ছে প্রচণ্ড ভাত খাওয়ার ক্রেভিং হয়। বিশেষ করে ভাত তো না, ভাত তো খেয়েছি, ভাতের সাথে আমাদের দেশি ডাল, তারপরে মাংস বা মাছ, মানে দেশি খাবার খাওয়ার ইচ্ছা হয়। তো ওগুলা খাইলাম। পরের দিন গেলাম হচ্ছে গেন্টিং হাইল্যান্ড।
গেন্টিং হাইল্যান্ডে মানে উঁচু উঁচু পাহাড় দেখতে চাইলে পুরা প্রাকৃতিক নিদর্শন। আর ওদের তো ম্যানমেড কিছু থাকবেই। এখানে প্রচুর পরিমাণে ব্র্যান্ডের দোকানগুলো আছে, বেশ হাই-ফাই এরিয়া, খুব সুন্দর। আর এই দেখেন দেখতে কি সুন্দর লাগছে, চারিদিকে শুধু পাহাড়, আকাশ, অনেক উঁচু জায়গা গেন্টিং হাইল্যান্ড। তো খুবই ভালো লাগতেছিল এই জায়গাটাও। এটা তো পুরা প্রাকৃতিক, কিছু করার নেই। এটা মানুষের তৈরি, শুধু ওই যে কেবল কার আর বিল্ডিংগুলা। এখানে থাকাও যায়, কেউ যেয়ে ওখানে থাকতেও পারেন। এখানে হোটেল, শপিং সবই আছে। আর এখানে এই যে আমরা ইয়া দিয়ে উঠতেছি কেবল কার, এটা পাহাড়ের ভিতর দিয়েই উঠে যাচ্ছে। এজন্য বেশি একটা ভয় লাগতেছিল না, কারণ নিচেই দেখা যাচ্ছিল, পড়লে আর কোথায় পড়বো এখানেই। তবে লাঙ্কাউইতে ছিল অনেক উঁচু, মানে উপর থেকে নিচে তাকালে গাছেরও মাথার অনেক উপরে, ওটার গভীরতাটা অনেক উঁচু ছিল, খাড়া আর কি। আর এইটা অনেক উঁচু জায়গা, বাট হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে তো ভয়টা একটু কমই লাগতেছিল। রাস্তাটাও পাহাড় কেটে বানানো, রাস্তার উপর দিয়েও গিয়েছি, মানে জায়গাটা সুন্দর। বিশেষ করে মুসলিমদের জন্য মালয়েশিয়া ঘোরার একটা ভালো জায়গা, কারণ খাবার নিয়ে টেনশন করতে হয় না, সব জায়গায় হালাল খাবার পাওয়া যায়। মানে দেশের বাইরে গেলেই মনে হয় যেন কত সুন্দর সুন্দর জায়গা আছে, সব জায়গায় আসলে এক্সপ্লোর করা দরকার। যত এক্সপ্লোর করবেন তত অনেক জ্ঞান বাড়বে, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন। এজন্যই উচিত যাদের সামর্থ্য আছে অ্যাটলিস্ট টাকা শুধু না জমিয়ে মাঝে মাঝে একটু ঘুরে ঘুরে দেখা। পৃথিবীটাকে যত দেখবেন তত আপনার মন মানসিকতাও অনেক বড় হবে। এই যে আমরা কিন্তু ওই গেন্টিং হাইল্যান্ডে যাই কেবল কারে চলে এসেছি, এই মাথায় এসে এখান থেকে আবার গাড়িতে চলে এসেছিলাম কুয়ালালামপুর। আসার পথে কিন্তু বাটু কেভ পড়ে, ওটা আপনারা দেখতে পারেন, ওইটাও বেশ সুন্দর। আগেরবার দেখেছিলাম, এজন্য এবার আর নামিনি। আর চলে আসার পরে আমার মেয়ে তো রামেন খুবই পছন্দ করে, সে এসে রামেন খেলো, আর আমি খেলাম, আর আমার হাজব্যান্ড খেলাম ফ্রাইড রাইস আর চিকেন। খুব একটা ভালো ছিল না এই খাবারটা, তারপরেও মোটামুটি চলে, অনেক খিদা লাগলে খাওয়া যায় আর কি। এই তো আমি এই ভিডিওটা ২ পার্টে দিতে পারতাম, বাট এত আর প্যারা নিতে ইচ্ছা করতেছে না। এইটাতেই শেষ করে দিচ্ছি আমার মালয়েশিয়া ট্রিপের ভিডিও। আর শপিং বা আরও টুকটাক ঘোরাঘুরি, ওগুলো আর ভিডিও করা হয়নি। এত ভিডিও করতে গেলে এনজয় করা যায় না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।